রোজ সন্ধ্যেবেলায় আমার কিছু না কিছু খেতে মন হয়। তো আজও আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, তো ভাবছিলাম কী খাবো কী খাবো, তখনই আমার মনে পড়লো ফ্রিজে তো ডিম আছে, তো চলো আজকে ডিমের ডিভিল বানানো যাক। তো আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি, আর এখানে 3টে আলু নিয়ে নিয়েছি। আলুগুলো খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, আর এখানে আমি জল দিয়ে দিলাম। জলে আলু আর ডিম ভালো করে সেদ্ধ করে নেব। আর তখনই দেখেছি ও অফিস থেকে বাড়ি চলে এসছে, তো আমি গেটটা খুলে দিলাম, আর ও আমার হাতে ব্যাগটা ধরিয়ে দিল, আর এদিকে সবজি বাজার করে এনেছে। আর আমি এদিকে চলে এলাম সব কাটাকাটি করতে। একটু আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি, এগুলোই আমি কেটে নেবো এবার। তো আমার এদিকে সব কাটাকাটি কমপ্লিট, আর এদিকে দেখে নিলাম আলু ডিমটা সেদ্ধ হচ্ছে, তো সেদ্ধ হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি আলু আর ডিমটা। আর এদিকে আমি ডিমটা ছাড়িয়েও নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে তারপর কেটে নেবো 2-8খান করে। এখানে আমি একটু আলুটা একটু ছেলে নিচ্ছি, তারপর কড়াইয়ের উপর একটু জিরে, শুকনো লঙ্কা, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নেবো। তারপর দেবো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর দিলাম আলুটা, দিয়ে ভালো করে এবার আলুটা মিশিয়ে নেবো এর সাথে। গরম মশলা দিয়েছিলাম খানিক, ওটা ভিডিওটা নিতে ভুলে গেছি। ধনে পাতাটা দিয়ে এবার নেড়ে তুলে নেব। এবার 2টো ডিম ফাটিয়ে ডিমের মধ্যে গোলমরিচের গুঁড়ো, নুন দিয়ে একটু ফেটে নেব। তারপরে এবার ডিমের চপগুলো বানানো যাক। তো আমার এখানে সবগুলো ডিমের চপ বানানো হয়ে গেছে, আর এখানে ভাজতেও লেগেছে, ভাজা হয়ে গেছে। এবার ওকে গিয়ে দিলাম। ও তো খুব খুশি, বললো তো খুব